এটাকে কিছু করা যাবে না? কোনটাকে? সফটওয়্যার মারা যাবে না? কোনটাকে? ওটাকে একটা ইলেকট্রিক্যাল লাইনের সমস্যা আছে, ওটাকে দেখবো, ওটা করবো একটা সময় পেলে। তো এতটাই রোদ যে ধারণা যাবে না। তো আজকে ডিসপ্লেতে এলাম, এই দেখুন ডিসপ্লেতে। তো উনি কিছু ব্রেকের সমস্যা বলছেন, এতে দেখা যাচ্ছে এবিএস উঠে আছে আর একটা ব্লিঙ্ক করছে। এটা একটা ইলেকট্রিক্যাল সমস্যা, যার কারণে এইটা ব্লিঙ্ক করছে। হ্যাঁ, তো এটাকে পরে দেখবো, দেখা করার পর আপনাকে বলে দেবো, দেখেও নেবো। আর ডিসপ্লেতে কিছু শো করছে কিনা দেখে নিই। লাইট চেক, এটা কুলেন্ট, ব্রেক সিস্টেমে কিছু, নেক্সট স্টপ, ট্রান্সমিশন সিস্টেম। এই এবিএসটা আসার কারণে এই ট্রান্সমিশনে এই ফল্ট কোডটা জেনারেট করছে, যার জন্য ট্রান্সমিশন সিস্টেম চেক দেখাচ্ছে। এটা হচ্ছে তোমার ফুয়েল মিটার কাজ করছে না, ইন্ডিকেটারে কিছু কাজ করছে না হয়তো, ডোর ওপেন আছে। আর এটা চেক ইঞ্জিন সিস্টেম, এই চেক ইঞ্জিন সিস্টেমের জন্য এই যে ব্লিঙ্ক করছে, এইটার কারণে চেক ইঞ্জিন সিস্টেম দেখাচ্ছে। ওকে, তো চলি। তো আজকে যেটা আমরা কাজ করব তার জিনিসপত্রগুলো চলে এসছে। এই দেখুন, যেমন চলে এসছে ভলভো থেকে এক বেলো, লিঙ্ক রড, অ্যান্টি-রোল বুশ, এবিএস সেন্সার, এইগুলো এই গাড়িটার মধ্যে কাজ করব। এই হলো তার গাড়ি। এটা হচ্ছে B11 ইঞ্জিন। চলেন আজকে একটা জিনিস দেখাবো, যে বেলো শর্ট টাইমে কি করে চেঞ্জ করা যায়। তো অনেকেই বেলো খুলতে গেলে টায়ার খোলেন বা টায়ারটা খুলে রিমুভ করে তারপরে বেলো লাগান। তো আজকে এমন একটা জিনিস দেখাবো যেটা শর্ট টাইমে, খুব শর্ট টাইমে কি করে বেলো চেঞ্জ করবেন সেটা দেখানোর চেষ্টা করব। তো আমার সঙ্গে আছে রাজু। বেলো চেঞ্জ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই হচ্ছে বেলো বলা হয় এয়ার সাসপেনশনকে, শুধু এয়ার সাসপেনশন যে সিস্টেমটাকে দিয়ে মেন যে কারণ এয়ার সাসপেনশনে, তো এটা তাকে বলা হয় বেলো। এয়ার সাসপেনশনের এটা একটা মেন পার্ট বেলো। তো এটা রবার আইটেম, বেশি দিন চলতে চলতে কি হয়, ভাঁজ পড়তে পড়তে একটা লিকেজ হয়, তখনই লিকেজ হলে এয়ার সাসপেনশনে সমস্যা দিতে শুরু করে। তো সেটাকে আজকে চেঞ্জ করব। এর যে ড্রাইভার যিনি রিপোর্ট দিলেন, রিপোর্টটা কি হচ্ছে যে গাড়ি ব্রেক মারলেই বসে যাচ্ছে। তো ব্রেক মারা বসে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা। যদি এটা ইন্টারনাল ফেটে থাকে তাহলে কি হবে, যখনই ব্রেক মারবে এয়ার সাসপেনশন পুরো বডির লোডটা সামনের দিকে চলে আসে। তো সামনের দিকে চলে আসলে কি হবে, তখন এয়ার সাসপেনশন যদি সলিড না হয় তখন সেটা কি হয়, মুখ থুবড়ানোর চেষ্টা করবে। হ্যাঁ, তো আশা করি এটাই তার হবে। তো এই বেলোটা খুলছে, রাজু আছে, রাজু খুলছে, দেখা যাক, খুলে বার করুক, দেখি ভিতরটা ফেটে গেছে কিনা। এটা স্ক্রুড্রাইভার দিয়েও করা যায়, আমাদের হাতের সামনে এটা আছে বলে সাবল টাইপের, তাহলে এটাকে দিয়ে একটুখানি উল্টো দিকে একটু চাপ দে, ওই সাইডটা, ওই দিকটা, হ্যাঁ, তাহলে হ্যাঁ এই
দেখা যাক, আসা যাক, একটু ছাওয়াতে নিয়ে যাই। রোদটাও বড্ড রোদ, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে কি? এই হচ্ছে ফেটে গেছে ভিতর দিক থেকে, যেটা সন্দেহ করেছিলাম সেই জিনিসটাই হয়েছে। দেখুন বেলোটা সম্পূর্ণ ভিতর থেকে ফেটে গেছে, যার কারণে কি হচ্ছে, তো সামনের দিকটা মুখ থুপে যাচ্ছে। দেখেন কতটা ফেটে গেছে, পুরো রাউন্ড জুড়ে ফেটে গেছে। তো এ যখনই ভাঁজ হচ্ছে, এইটা এই পোর্শনটা দেখুন, এটাকে আলাদা কালার আছে, এটা আলাদা কালার আছে, মানে এটা পিস্টনের দিকে ভাঁজ হয়ে থাকে। যখনই এর উপরে লোড, মানে এয়ার লোডটা যখন এখানে চলে আসে, তখন এটা ভাঁজ হলে এখান থেকে এয়ারগুলো বেরিয়ে যায়। বেরিয়ে গেলে তখন এটা সমস্যা দেখাতে শুরু করে। এই হলো নিচের পজিশন এয়ার সাসপেনশনের সিস্টেম ভলভোতে। ভলভোর এয়ার সাসপেনশন সিস্টেম ঠিক অ্যাজ ইট ইজ এইরকম দেখতে হয়। এটা ফ্রন্ট হুইলের কাছ থেকে আপনাকে দেখাচ্ছি। এই হলো সিস্টেম। যাও আবার যাও, আর কি করবে বুঝলাম। দেখে নিন যদি প্লেটটা হাওয়া নিচ্ছে, দেখে নিন অন করা আছে, অন করা আছে। তোকে এক হাতে ওইটা চেপে রাখতে হবে। দাঁড়া অন বসে রে, না তুমি করো হয়ে যাবে। জামাই দে, ওনাকে বলুন এই হাই সুইচ দাও তো। হ্যাঁ যাবো। এই হলো আমাদের বেলো সেটিং করার নিয়ম। তো বেলো দেখুন, গাড়ি হাই করতে বেলো সেটিং হয়ে গেছে। নতুন ভলভোর বেলো লাগানো হয়ে গেল।